হ্যালো গাইস, তোমরা কি জানো যে ফুটবল কোলাবোরেশনের উপর ভিত্তি করে আমাদের গেমের মধ্যে কিন্তু স্পেশাল একটি জার্সি গোল্ড স্পিন ইভেন্ট কিন্তু আসতেছে। আদৌ কি জানো যে কবে আর কি জার্সি নিয়ে আমাদের এই গোল্ড স্পিন ইভেন্টে আসবে? তাছাড়া পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। আদৌ কি বলতে পারবা যে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের 4টা ইভো গান কি কি? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল গোল্ডেন শেড বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভের উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 26 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু ইন গেম প্লাস আমাদের ইভেন্ট সেকশনে অনেকগুলো পরিবর্তন কিন্তু দেখতে পাবো। প্রথমত যদি আমি ইন গেম পরিবর্তনের কথা বলি, আশা করি তোমরা সবাই জানো কালকে যেহেতু 27 তারিখ, সেক্ষেত্রে কিন্তু কালকে আমাদের গেমের মধ্যে জিনতামা যে কোলাবোরেশনটা আছে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর এই কোলাবোরেশন স্পেশাল তোমরা আমাদের ইন গেম অর্থাৎ বারমুডা ম্যাপে কিন্তু মোট 2টা পরিবর্তন কিন্তু দেখতে পাবে। এর মধ্যে একটি পরিবর্তন হচ্ছে কাল থেকে তোমরা আমাদের বারমুডা ম্যাপের বিমা শক্তি এবং রিভার সাইড এই দুটা প্লেসের ঠিক মাঝামাঝি পর্যায়ে জিনতামা কোলাবোরেশন স্পেশাল আমাদের ওডিটি জবস যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো এই বিল্ডিংটার যদি আমি ওভারঅল ভিউর কথা বলি, অনেকটা 3D স্টাইলে কিন্তু আমাদের এই বিল্ডিংটা কিন্তু ডিজাইন করা। হ্যাঁ, এই বিল্ডিংটি কিন্তু পার্মানেন্টলি কিন্তু আমাদের গেমের মধ্যে রাখা হবে না, কালকে কিন্তু আসবে অর্থাৎ 27শে এপ্রিল কিন্তু এই বিল্ডিংটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। আর পরবর্তী মাসের 7 তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু এই বিল্ডিংটা কিন্তু রাখা হবে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের দোতলা বিশিষ্ট কিন্তু একটি বিল্ডিং, যেটা কিন্তু ভাই দেখতে মোটামুটি সুন্দরই করা হয়েছে। আমার কাছে তো ভাই এই প্লেসটা ভালোই লাগছে। আর দেখতে পাচ্ছ এই ঘরের সামনে কিন্তু আমাদের ক্যামেরার একটা পজিশন থাকবে, এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু ক্যামেরার বিভিন্ন রকম অ্যাঙ্গেল কিংবা টেমপ্লেট কিন্তু দেখতে পাবে। তার পাশাপাশি এখানে কিছু আমাদের ফিল্টারও আছে, তুমি নির্দিষ্ট কিছু ফিল্টার সেট করে কিংবা ক্যামেরার অ্যাঙ্গেল সিলেক্ট করে কিন্তু ফটো তুলে রাখতে পারবা। এটি বাদে জিনতামা কোলাবোরেশন স্পেশাল দ্বিতীয় যে পরিবর্তনটা আছে সেটা হচ্ছে জিনতামা কোলাবোরেশনটা চলাকালীন অবস্থায় ম্যাপের বিভিন্ন স্থানে বিলবোর্ডে তোমরা কিন্তু এরকম কিছু ফটো দেখতে পাবা। প্রত্যেকটা কোলাবোরেশন স্পেশাল কিন্তু নির্দিষ্ট এরকম কিছু ব্যানার অ্যাড করা হয়। জিনতামা কোলাবোরেশন স্পেশাল তোমরা কিন্তু 27শে এপ্রিল থেকে 7 মে পর্যন্ত কিন্তু এই ব্যানারগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এতে হলো জিনতামা কোলাবোরেশন স্পেশাল আমাদের ম্যাপের কিছু ইনগেম পরিবর্তনের আপডেট। এবার হচ্ছে জিনতামা কোলাবোরেশন স্পেশাল আমাদের পেইড এবং ফ্রি ইভেন্টের দিকে। প্রথমত যদি আমি জিনতামা কোলাবোরেশন স্পেশাল 27 তারিখের ফ্রি ইভেন্টের কথা বলি, 27 তারিখে আমাদের গেমের মধ্যে কিন্তু মোট 2টা ফ্রি ইভেন্ট আসবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আফতার রিলেটেড, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে আমাদের একদমই সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করতে দিবে, যে টাস্কটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু জিনতামা থিমের উপর ডিজাইন করা এই যে আফতারটা রয়েছে এই আফতারটা এবং এই যে আমাদের ব্যানারটি রয়েছে এই ব্যানারটা কিন্তু একদম ফ্রিতেই কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু জিনতামা থিমের উপর ডিজাইন করা এই আফতার এবং ব্যানারটা কিন্তু ক্লেম করে নিও। দ্য মিন টাইম 27 তারিখে কিন্তু আমাদের আইটি ফ্রি ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটাও কিন্তু আমাদের জিনতামা কোলাবোরেশন স্পেশাল কিন্তু ফ্রি ইভেন্টের কিন্তু একটি মিশন হবে, যেখানে মিশন কমপ্লিট করলে তোমরা টোকেন পাবা, যে টোকেনগুলো কালেক্ট করলে মিশন কমপ্লিট হতে থাকবে এবং তোমরা জিনতামা কোলাবোরেশন স্পেশাল এই যে লুট বক্স স্কিনটা রয়েছে এবং তার পাশাপাশি জিনতামা কোলাবোরেশন স্পেশাল এই যে গ্রেনেডের স্কিনটা রয়েছে এই দুটো আইটেমটা তোমরা কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু কালকে জিনতামা কোলাবোরেশন স্পেশাল এই ফ্রি দুটি মিশন কমপ্লিট করে প্রত্যেকটি আইটেমটা কিন্তু ক্লেম করে নিও। এতে হলো 27 তারিখের ফ্রি ইভেন্টের বিষয়। এবার হচ্ছে আমাদের 27 তারিখের পেইড ইভেন্টের দিকে। 27 তারিখে অর্থাৎ কালকে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু জিনতামা কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু গিনতকি রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের জিনতামা কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের গিনতকি বান্ডেলটা। এখানে একটা কথা হচ্ছে, এটার যে কাস্টমাইজ ভার্সনটা রয়েছে এই কাস্টমাইজ ভার্সনটা তোমরা কিন্তু স্পিন করে পাবা না, এটা কিন্তু আলাদাভাবে তোমাদের কিন্তু ডায়মন্ড দিয়ে কিন্তু নিতে হবে। তো কিভাবে এটাকে আলাদাভাবে ডায়মন্ড দিয়ে পারচেজ করতে হবে কিংবা নিতে হবে এই বিষয়টা আমি তোমাদের পরেই ক্লিয়ার করতেছি। তার আগে বলি, স্পিন করে জাস্ট তোমরা আমাদের বেসিক যে ভার্সনটা আছে এটাই কিন্তু পাবা। টোকেন এক্সচেঞ্জ করে হোক কিংবা স্পিন করে হোক এই বান্ডেলটাই তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্ট থেকে কিন্তু পারচেজ করতে পারবে। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের গিনতকি থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের ওয়ালের স্কিনটা রয়েছে এই ওয়ালের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ওয়ালের স্কিনটি ছাড়া রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে কিন্তু একটি কাটানার স্কিনও কিন্তু থাকবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের গিনতকি থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের হাফ প্যান্টটা রয়েছে কিংবা চাড্ডিটা রয়েছে কিংবা জাঙ্গিয়া যেটাই বলো না কেন এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর দেখতে পেয়েছো হাফ প্যান্টটা কিন্তু আমাদের স্ট্রবেরি থিমের উপর কিন্তু ডিজাইন করা ছিল, তোমরা কিন্তু অবশ্যই এটাকে বের করে নিও। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি এটার বেসিক ভার্সনটা তোমরা কিন্তু আমাদের স্পিন করে কিংবা টোকেন এক্সচেঞ্জ করে তো নিতেই পারবে। কাস্টমাইজ ভার্সনটা নিতে হলে তোমাদের ল্যাবে যেতে হবে, দেন কোলাবোরেশন স্পেশাল এই যে আমাদের বান্ডেলটা আছে এটা আনলক করার পর তোমরা কিন্তু এই দুইটা কিন্তু ডায়মন্ড দিয়ে পারচেজ করে কিন্তু অপশন দেখতে পাবে। বেসিক বান্ডেলটা আনলক করার পর 100 ডায়মন্ড দিয়ে কিন্তু তোমাদের হেলমেট এবং 300 ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের কাস্টমাইজ যে বান্ডেলটা আছে সেটা কিন্তু নিতে হবে। আশা করি গিনতকি রিং ইভেন্ট রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তার পাশাপাশি 27 তারিখে পেড ফ্রি প্লাস আমাদের ইন গেম পরিবর্তন সম্পর্কে
সম্পর্কে A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য কিন্তু ক্লিয়ার করেছি। তাছাড়া গেরিনা ফ্রি ফায়ার কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের প্রত্যেকটা সার্ভারের জন্য কিন্তু ফ্রি মিশনের কিন্তু একটি ইভেন্ট কিন্তু চালু করতে যাচ্ছে। এই ফ্রি ইভেন্টের নামটি কিন্তু হচ্ছে আমাদের মিশন ভল্ট ইভেন্ট, যে ভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই মিশন ভল্ট ইভেন্টের কিন্তু আমাদের আবার 4টা স্টেজ থাকবে। একটি স্টেজ কমপ্লিট করলে কিন্তু আরেকটি স্টেজ কিন্তু আনলক হবে, আর প্রত্যেকটা স্টেজে কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু মিশন থাকবে যেগুলো তোমরা ডান পাশে দেখতে পাবা। এগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড পাবে। তুমি চাইলে তোমার মিশন যদি অনেক বেশি হার্ড হয়ে যায় তুমি কিন্তু 1 ডায়মন্ড দিয়ে সেই মিশনটা কিন্তু স্কিপ করতে পারবা। মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড পাবা, যে ডায়মন্ড দিয়ে তোমরা কিন্তু হচ্ছে এখানে যে রিওয়ার্ডগুলো রয়েছে এই রিওয়ার্ডগুলো কিন্তু ক্লেম করতে পারবা। এভাবে মোট 4টা স্টেজ থাকবে। প্রথম স্টেজের মিশন কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম প্যাড ক্লেম করলে দ্বিতীয় স্টেজটা কিন্তু আনলক হবে। এভাবে দ্বিতীয় স্টেজটা কমপ্লিট করলে তৃতীয় স্টেজটা, এবং তৃতীয় স্টেজটা কমপ্লিট করলে কিন্তু চতুর্থ স্টেজটা কিন্তু আনলক হয়ে যাবে। আর এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটি স্টেজের মিশন কমপ্লিট করে তোমাদের কিন্তু আইটেম প্যাড ক্লেম করার কিন্তু একটি অপশন রাখা হবে কিংবা থাকবে। হ্যাঁ, একটা অ্যাডভান্স নিউজ জানিয়ে দিই, গেরিনা ফ্রি ফায়ার বর্তমানে বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু ম্যাজিক স্টোরে আমাদের এন্ট্রি অ্যানিমেশন কিন্তু অ্যাড করতেছে। এটা গেরিনা ফ্রি ফায়ার আসলে কেন করতেছে এই বিষয়ে কিন্তু ভাই কেউই জানে না, কিংবা এই বিষয়ে কিন্তু গেরিনা ছাড়া আর কেউই কিন্তু অবগত না। যতটুকু আইডিয়া করা যাচ্ছে কিংবা যতটুকু বোঝা যাচ্ছে, নিত্য নতুন অনেক কিন্তু এন্ট্রি অ্যানিমেশন কিন্তু গেরিনা ফ্রি ফায়ার ডিজাইন করছে, যেগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি উন্নত, প্লাস আমাদের ইউনিক ক্ষেত্রে কিছু কিছু জিনিস তারা কিন্তু ফ্রিতে দিয়ে দিবে, কারণ ফ্রি আইটেম রেট দিলে কিন্তু গেমের হাইপটা বাড়ে। আর তোমরা খুব ভালোভাবে জানো অন্যান্য স্টোরের চেয়ে কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরের হাইপটা কিন্তু অনেক বেশি, কারণে গেরিনা রিসেন্ট টাইমে আমাদের এন্ট্রি অ্যানিমেশনগুলো বাইরের সার্ভারে ম্যাচ কিউব স্টোরে অ্যাড করতেছে, এবং আপকামিং সময় কিংবা তোমরা পরবর্তী আপডেটে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার ম্যাচ কিউব স্টোরে কিন্তু তোমরা একটা কিংবা দুইটা এন্ট্রি অ্যানিমেশন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আশা করি আপকামিং সময় ম্যাচ কিউব স্টোরের এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড আপডেটটা আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারছি। আর গাইস, তোমরা সোশ্যাল যে কোনো সার্ভিস নিতে চাইলে তোমরা চলে আসতে পারো আমার সোশ্যাল ওয়েবসাইট বুস্ট করো ওয়েবসাইটটিতে। এখানে তোমরা ফেসবুক পেজের ফলোয়ার, রিঅ্যাক্ট কিংবা ভিউ, অথবা টিকটকের ফলোয়ার, লাইক কিংবা ভিউজ, কিংবা বিনোদনমূলক যে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন কিন্তু এখান থেকে নিতে পারবা, কিংবা যে কোনো এয়ার সাবস্ক্রিপশন সহ আমাদের অন্যান্য যে কোনো সার্ভিসে কিন্তু এখানে আছে। তোমরা নিরাপদে এখান থেকে যে কোনো অফারে কিন্তু নিতে পারবা। আমার ওয়েবসাইট বুস্ট করো ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে 24K গোল্ড স্পেশাল তো ভাই এখনো দুইটা আইটেম রেট বাদ আছে, এই দুইটা আইটেম রেট আমাদের কোন ইভেন্টের মাধ্যমে আসবে? 24K গোল্ড স্পেশাল বাকি দুটি আইটেম রেট আসবে কিন্তু একটি স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে, যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট দুইটা আইটেম রেট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই ফিস্ট স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই ফিস্ট স্ক্রিনে যদি কথা বলি ভাই, আমি আগেও বলেছি আবারও বলতেছি, এই ফিস্ট স্ক্রিনটা কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে না। আর ফিস্ট স্ক্রিনটি ছাড়া স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা ম্যাচ কাউন্টডাউন যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখা হবে। এই দুটি আইটেম রেট নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু 24K গোল্ড স্পেশাল স্টেপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই দুইটা আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 2066 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা স্টেপ আপ ইভেন্ট থেকে কিন্তু এই দুটি আইটেম রেট বের করে নিতে পারবে। গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে আপকামিং সময় আমাদের এন্ট্রি অ্যানিমেশনের কোনো রকম মুখ স্টোরি ইভেন্ট রিটার্ন আসবে কিনা। যতটুকু লিস্ট রয়েছে সামার ইভেন্ট স্পেশাল আপকামিং সময় তোমরা কিন্তু এন্ট্রি অ্যানিমেশনের এই যে মুখ স্টোরি ইভেন্টটা রয়েছে এই মুখ স্টোরি ইভেন্টটা কিন্তু রিটার্ন দেখতে পাবে। এখানে মুখ স্টোরি ইভেন্টের ফোকাসে আমাদের মোট দুইটা এন্ট্রি অ্যানিমেশন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যাপি টিউবিং এন্ট্রি অ্যানিমেশনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হ্যাপি টিউবিং এন্ট্রি অ্যানিমেশনটি ছাড়া আমাদের মুখ স্টোরি ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে কিন্তু আমাদের ক্লাউডের উপর ভিত্তি করে এই যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা কিন্তু রিটার্ন করা হবে। প্রত্যেকবারই কিন্তু সামারের সময় ঘুরিয়ে ফিরে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনগুলো কিন্তু রিটার্ন করা হয়। আশা করা যাচ্ছে এবারও কিন্তু খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনের মুখ স্টোরি ইভেন্টটা কিন্তু রিটার্ন দেখতে পাবে। আর এন্ট্রি অ্যানিমেশনের পাশাপাশি এই রিলেটেড যে আমাদের স্ক্যানগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু আমাদের মুখ স্টোরি ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছ। আশা করা যায় আপকামিং রিটার্ন এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পারছো। তাছাড়া খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে নিউ বান্ডেলের ইনকিউবেটরে কিন্তু একটি রিংডল ইভেন্ট আসবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সাইবার থিমের উপর ডিজাইন করা এই লেজেন্ডারি বান্ডেলটা নিয়ে তোমরা কিন্তু ইনকিউবেটরের রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে রিংডল ইভেন্টের মেইন ডিওড হিসেবে কিন্তু আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা আমাদের নতুন বান্ডেল থাকবে। তার পাশাপাশি কিন্তু আমাদের আর্টিকগুলো ইনকিউবেটরের যতগুলো বান্ডেল রয়েছে প্রত্যেকটা বান্ডেলই কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। তোমরা অনেকে কিন্তু আমাদের আর্টিকগুলো ইনকিউবেটর রিটার্নের জন্য কিন্তু অপেক্ষা করেছিল, তো এই রিলেটেড যেহেতু আমাদের একটা বান্ডেল ডিজাইন করা হয়েছে সেক্ষেত্রে খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের আর্টিকগুলো ইনকিউবেটরটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে যদি আর্টিকগুলো ইনকিউবেটরের কোনো বান্ডেল না থেকে থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, পূর্ববর্তী ভিডিওতে আমি তোমাদের বলছিলাম যে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু বের হয়ে আসবে। দেখো, পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে আসছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের নরমালি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ফোকাসে মোট 4টা ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো AM887 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা নতুন কি ভাই আমি এতদিন ধরে তোমাদের অবগত করে যাচ্ছিলাম
বলেছিলাম যে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের নতুন ইভো গান হিসেবে তোমরা ইভো M87 স্কিনটা রিটার্ন দেখতে পাবা, তাই কিন্তু হয়েছে। আচ্ছা আমি যে তোমাদের বললাম যে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা ইভো এক্সিমেট স্কিনটা রিটার্ন দেখতে পাবা, তাই কিন্তু হচ্ছে ইভো এক্সিমেট এবং ইভো M87 স্কিন এই দুটোই কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেন ইভো গান হিসেবে কিন্তু থাকবে। আগের ভিডিওতে অফিসিয়াল ব্যানার ছাড়া বলছিলাম, এই ভিডিওতে কিন্তু অফিসিয়াল ব্যানার সহ বলতেছি, এইটুকু কিন্তু পার্থক্য, তা বাদে কিন্তু কোনো রকম পার্থক্য নেই। আশা করি বুঝতে পেরেছো, আমরা তোমাদের কোনো রকম ভুল আপডেট দিই না, যা দিয়েছি 100% রিয়েল নিউজই কিন্তু দিয়েছি। আর যেটা তোমাদের বলা হয়েছিল যে ওল্ড দুটো ইভো গান আগের মতোই থাকবে, অর্থাৎ আমাদের ইভো স্কার এন্ড হচ্ছে আমাদের ইভো যে থমসন গান স্কিনটা রয়েছে, এই দুটো ইভো গান তোমরা কিন্তু আগের মতোই কিন্তু ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আশা করি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের 4টা ইভো গানই তোমাদের কাছে পানির মতো পরিষ্কার। তোমাদের যদি এই ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টা ইভো গান ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া গত ভিডিওতে যে আমি তোমাদের বললাম যে আপকামিং সময় তোমরা বান্ডেলে কিন্তু নতুন টাইপের একটা ইভেন্ট দেখতে পাবা, যে ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। অলরেডি সিঙ্গাপুর সহ বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু এই টাইপের কিন্তু ইভেন্ট আসতেছে, যেটা কিন্তু অনেকটা আমাদের রিং টাইপের ইভেন্টের উপরে কিন্তু কম্বিনেশন করে ডিজাইন করা হয়েছে। তবে রিং ইভেন্টে ডায়মন্ডের স্পিনের পরিমাণের চেয়ে এই ইভেন্টে আমাদের ডায়মন্ডের স্পিনের পরিমাণটা একটু কম। বেসিক্যালি গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের এক ঘামটা কিন্তু কাটাতে যাচ্ছে, প্রত্যেকটা ইভেন্ট রিং ইভেন্টের মাধ্যমে দিলে কিন্তু আমাদের এক ঘামই লেগে যাচ্ছে, যার কারণে তারা একটা ইভেন্টের মাধ্যমে কিন্তু সেম টু সেম ভাবে কিন্তু ইভেন্টটা ডিজাইন করছে। যার ফলে এই ইভেন্টের মাধ্যমে কিন্তু ইভেন্টের টাইম প্লাস ইভেন্টের ডিজাইন দুটাই কিন্তু পরিবর্তন করা সম্ভব হয়েছে। তবে এই ইভেন্টের কনসেপ্টটি কিন্তু আমাদের রিং ইভেন্টের মতোই, অর্থাৎ আমাদের ইউনিভার্সাল কিংবা আমাদের ডেডিকেটেড টোকেনের রিং ডল ইভেন্টের মতোই। আশা করি আপকামিং বান্ডেলের ইভেন্ট রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারছি। তবে হ্যাঁ, মনে রাখো এটাই কিন্তু হচ্ছে আমাদের 27 তারিখের পরবর্তী বান্ডেলের রিং ডল ইভেন্ট কিংবা ইভেন্ট না। এটার পূর্বে 27 তারিখের পর কিন্তু আমাদের আরেকটি বান্ডেলের কিন্তু রিং ডল ইভেন্ট আসবে, যে রিং ডল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। 29 তারিখে কিন্তু আমাদের কাগুরা রিং ইভেন্ট আসবে, যে রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 3টা আইটেম রেট থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কাগুরা বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এই রিং ইভেন্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম কথা, বেসিক বান্ডেলটা তোমরা কিন্তু আমাদের রিং ডল ইভেন্ট থেকে কিন্তু স্পিন করে বের করতে পারবা। তবে কাস্টমাইজ যে ভার্সনটা রয়েছে এটা কিন্তু তোমাদের 300 ডায়মন্ড দিয়ে কিন্তু আবার পারচেজ করতে হবে। আর বেসিক যে ভার্সনটা আছে এটা তোমরা স্পিন করে কিংবা টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু রিং ইভেন্ট থেকে নিয়ে ফেলতে পারবা। আর কাগুরা বান্ডেল ছাড়া আমাদের রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে আমাদের কাগুরা থিমের উপর ডিজাইন করা এই যে উইং স্ট্রাইকার স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল তারা রাখবে। যে ওয়েপনটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক, তার পাশাপাশি এই গানটার কিন্তু হচ্ছে আমাদের ফায়ারিং ইফেক্ট এবং এক্সট্রা ভাবে কিন্তু আমাদের এলিমিনেশন অ্যানাউন্সমেন্ট কিন্তু দেওয়া আছে। আর দেখতে যে ইউনিক বিষয়টা কিন্তু এমন না, এই গানের যে অ্যাবিলিটি সেটাও কিন্তু অনেকটা ভালো দেওয়া হয়েছে, ডবল ড্যামেজ, তার পাশাপাশি সিঙ্গেল রেঞ্জ এন্ড আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস দেওয়া আছে। এন্ড এট দ্য লাস্ট রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের কাগুরা থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের চোখের ব্যান্ডটা রয়েছে, এই ব্যান্ডটা কিন্তু অ্যাভেলেবেল তারা করবে। এবার বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি কাগুরা রিং ইভেন্টের আইটেম রেট গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। তাছাড়া আপকামিং সময় আমাদের গেমের জন্য একটি হেয়ার রয়্যাল ইভেন্টের কিন্তু অ্যাক্সেস পাওয়া গেছে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে আমাদের হেয়ার রয়্যাল ইভেন্টে একই ক্যাটাগরির একাধিক হেয়ার স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গোলাপি কালারের এই হেয়ার স্কিনটা। আমাদের ভাগ্য ভালো থাকলে তোমরা কিন্তু হেয়ার রয়্যাল ইভেন্টে আমাদের পার্পল শেড বান্ডেলের যে হেয়ারটা রয়েছে এটা রিটার্ন দেখলেও কিন্তু দেখতে পেতে পারবে, না দেখার সম্ভাবনাটাই কিন্তু সবচেয়ে বেশি। তবে মাস্ট বি আমাদের হেয়ার রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের সাদা বাঁকা চুলের উপর ডিজাইন করা এই যে আমাদের পার্পল শেড বান্ডেলের হেয়ারটা আছে, এটা তো অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের হেয়ার রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের এক্সট্রা ডিজাইনে কিন্তু আরো কিছু হেয়ার কিন্তু থাকতে পারে। তাছাড়া ডাটা পানিতে লিক্স অনুসারে যতটুকু জানিয়ে গিয়েছে, আপকামিং সময় তোমরা কিন্তু আমাদের ওয়ান পাঁচ ম্যান যে ফিস্ট স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি মোকো স্টোরি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে চলেছে। এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে খুবই রেয়ার, প্লাস আমাদের লেজেন্ডারি ফিস্ট স্কিন, যেটার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে থাকে। জানা যাচ্ছে যে খুবই শীঘ্রই কিন্তু ফিস্ট স্কিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করতে পারে। আর এটি বাদে মোকো স্টোরি ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের এই যে ফিস্ট স্কিনটা দেখতে পারতেছো, অর্থাৎ আমাদের ইভো বান্ডেল রিলেটেড এই যে ফিস্ট স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তোমরা রেডি থাকো আমাদের ওয়ান পাঁচ ম্যান ফিস্ট স্কিনটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আমাদের আপকামিং কোলাবরেশন অর্থাৎ ফুটবল কোলাবরেশন স্পেশাল ফ্রি রিওয়ার্ড নিয়ে কিছু কথা বলবো। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফুটবল কোলাবরেশন স্পেশাল লবির ডান পাশে আইকনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু ফুটবল কোলাবরেশন স্পেশাল ইন্টারফেসে কিন্তু আর কি এন্ট্রি করবা। ইন্টারফেসে মাঝামাঝি পর্যায়ে যে আমাদের ছবিটা দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে আমাদের ফ্যাক্টরির ছবি, যেটা আমাদের ফুটবল কোলাবরেশন স্পেশাল কিন্তু আনা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবার প্রশ্নটা হচ্ছে ফুটবল ইভেন্ট স্পেশাল ইন্টারফেস থেকে কিভাবে আমাদের মিশনটা কমপ্লিট করতে হবে। মিশন কমপ্লিটের জন্য তোমাদের কিন্তু ডেইলি টাস্কে যেতে হবে। ডেইলি টাস্কে তোমরা কিন্তু বিভিন্ন রকম মিশন পেয়ে যাবে। যেমন সিএস র্যাঙ্কের যদি মিশনের কথা বলো, সিএস র্যাঙ্কে তোমাদের কিন্তু ফুটবল হয়ে কিন্তু গড়াগড়ি খেয়ে কিন্তু বাঁচতে হবে। এই মিশনের জন্য কিন্তু আমাদের আলাদা কিন্তু একটি মোড আনা হবে। যদি বিআর র্যাঙ্কের কথা বলো, বিআর র্যাঙ্কে যখন তুমি একবার এলিমিনেট হয়ে যাবে তখন সামনের এনিমির সাথে তোমার কিন্তু একটা ফাইট হবে, যে যাবে সে কিন্তু আবার রিভাইভ পেয়ে যাবে। এভাবে মিশন কমপ্লিট হতে থাকবে। এরপর তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমাদের কিন্তু ট্রেন করতে হবে। আর ট্রেন করার পর কিন্তু আমাদের ম্যাচ খেলতে হবে এবং প্রত্যেকটা ম্যাচের জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু রিওয়ার্ডও আছে। এক্সাম্পল ম্যাচ 1 কমপ্লিট করলে তোমরা কিন্তু ভাউচার পাবা, এই যে দেখতে পাচ্ছ এই ভাউচারটা। তার পাশাপাশি কিন্তু 4টা ভয়েস প্যাক ফ্রিতে পেয়ে যাবে। Let's score! Goal! Red card, enemy eliminated.
Booyah! এরপর ম্যাচ 2 কমপ্লিট করলে আমাদের কিন্তু ফুটবল স্টিকার দিবে, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। আমাদের ম্যাচ 3 কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের এই যে আমাদের লুটবক্স স্ক্রিনটা রয়েছে ফুটবল রিলেটেড, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এরপর ম্যাচ 4 কমপ্লিট করলে তোমরা কিন্তু ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের M41 গানের স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের ম্যাগাজিন কিন্তু মাইনাস। আর M41 ছাড়াও ম্যাচ 4 কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের এই যে ডবল পিস্তল স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা, যেটাও কিন্তু আমাদের অ্যাবিলিটি সুন্দর দেওয়া হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট তোমরা যখন মিশন কমপ্লিট করে আমাদের ম্যাচ 5 কমপ্লিট করে ফেলবা, তখন তোমরা কিন্তু আমাদের ফুটবল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই যে ফিমেল বান্ডেলটা আছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু নিয়ে নিতে পারবা। ক্রিকেট ম্যাচে যেরকম আমাদের চেয়ার গার্ল থাকে, সেম টু সেম কিন্তু ফুটবল ম্যাচেও কিন্তু আমাদের একজন চেয়ার গার্ল আছে, যেটা কিন্তু আমাদের একদম তোমাদের ফ্রিতে দেওয়া হবে। তাছাড়া তোমরা সবাই জানো ফুটবল কোলাবরেশন স্পেশাল আমাদের একটা না দুইটা না একাধিক ইমোট কিন্তু ডিজাইন করা হয়েছে। এর মধ্যে আমাদের রিভিউ করার যে ইমোটটা আছে, এই ইমোটটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর পাশাপাশি মিশন কমপ্লিটের মাধ্যমে এই ব্যাকপ্যাকের স্কিনটা তোমাদের কিন্তু ফ্রিতে দিবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেলে। এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিপেন্ডেবল ফুটবল ইভেন্ট স্পেশাল ফ্রি জার্সি রিলেটেড, অর্থাৎ আমাদের গোল্ড রয়্যাল রিলেটেড আপডেট। আশা করি তোমরা সবাই জানো মে মাসের লাস্টের দিকে কিন্তু আমাদের ফুটবল ইভেন্টটা স্টার্ট হতে যাচ্ছে। এর পরবর্তীতে তোমরা কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল অনেক বড় সড়ো কিছু ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। কারণ এবারে ফুটবল কোলাবরেশনটা কিন্তু আমাদের গেমের জন্য অনেক বড় একটা কোলাবরেশন, যে কোলাবরেশন স্পেশাল ফ্রি পেইডের পাশাপাশি ইন গেম অনেক পরিবর্তনই হচ্ছে। আর এই ফুটবল কোলাবরেশনের জন্য তারা কিন্তু আমাদের গেমের জন্য অনেকগুলো জার্সি ডিজাইন করেছে, যে জার্সিগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের ফুটবল কোলাবরেশন স্পেশাল একটি গোল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর যে গোল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু নির্দিষ্ট কিছু ভাউচার দিয়ে, অর্থাৎ ফুটবল ইভেন্ট স্পেশাল ফ্রি কিছু ভাউচার, তার পাশাপাশি গোল্ড দিয়ে স্পেন্ড করে কিন্তু জার্সি নিতে পারবে। এটা কিন্তু একদমই ফেক কোনো আপডেট কিংবা মিথ্যা কোনো আপডেট নয়। মে মাসের লাস্টের দিকে তোমরা কিন্তু এই টাইপের একটা গোল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তো তোমাদের কার অ্যাকাউন্টে কি পরিমাণ গোল্ড আছে আর আসলে তোমরা এগুলো স্পিন করে বের করতে পারবে কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, অ্যাকাউন্টে গোল্ড থাকলে তোমরা কিন্তু নষ্ট করে না, খুবই শীঘ্রই কিন্তু এই ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতেছে। আর গাইস, তোমরা অনেকে কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেল ইভেন্টের আপডেটের জন্য কিন্তু অপেক্ষা করে আছো। কথা হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এই ভিডিওতে কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেল ইভেন্টের আপডেটটা দেওয়াটা পসিবল না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি তোমাদের এই রিলেটেড আপডেটটা কিন্তু দিয়ে দিই। আর গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।